এভরিওয়ান, আমি শম্পা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দশমীর ভিডিও আজ ছাড়ছি, বুঝতে পারছো কি অবস্থা আমার। তো দেখো, আমি হয়ে গেছি রেডি, আর এখনও হচ্ছে বিকেলবেলা। আমাদের এখানে বরণ বিকেল থেকেই শুরু হয়। প্রথম যারা বরণ করে তাদের মধ্যে আমি ছিলাম, সাথে আমার বোন ছিল, আর ছিল পাড়ার কাকিমা, দিদি, বৌদি, এরা সবাই। আর দেখো, আমরা ছিলাম 7 জন। জানো তো, আমার না খুব ইচ্ছে ছিল মাকে প্রথম বরণ করার, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, কারণ আমরা শুধুমাত্র এ পূরণ করার সংখ্যা মাত্র। যাকে সেসব কথা। আর দেখো, আমরা সবাই মিলে বরণ করছি। এখানে দেখো, বাপু মানে আমার বোনের মেয়ে, সেও চলে এসেছে। লুলি এখনো ঘুম থেকে ওঠেনি, ও উঠলে সেও চলে আসবে। দেখতে দেখতে এই কটা দিন কি তাড়াতাড়ি কেটে গেল, তাই না? চোখ ফেলতেই মনে হলো পঞ্চমী থেকে দশমী শেষ হয়ে গেল। সত্যি এই কটা দিন যে কত আনন্দে কাটে আমাদের, সেটা বলে বোঝাতে পারবো না। এই কদিন মা ছিল, মনে হচ্ছিল পাড়াটা একটা আলাদা প্রাণ ফিরে পেয়েছে। আবার মা বাড়ি ফিরে যাবেন, আবার 1 বছরের অপেক্ষা মায়ের জন্য। এই বছর 1 মাসের মধ্যে সমস্ত পুজো শেষ, এমনকি কালী পুজো অক্টোবর মাসেই শেষ, মানে একদম অক্টোবরের শেষে। কিন্তু 1 মাসের মধ্যে সমস্ত পুজো শেষ হয়ে যাচ্ছে। ঋতু আর পুজো দিয়ে দুজনেই আসতো বরণ করতে, কিন্তু এই দুপুরবেলায় ও দুজনের বেবি ঘুমাচ্ছে, তাই তারা বললো আজক্ষণ আর আসবে না, সন্ধেবেলায় আসবে। আর তারা তো বরণ করবে না, তাই তারা বললো সন্ধেবেলায় আসবে। এখানে বরণ বিকেল থেকেই শুরু হয়ে যায়, কারণ আমাদের পাড়াটা অনেক বড়, আর প্রায় পাড়ার সমস্ত মা বউরা আসে বরণ করতে। সেই জন্য বিকেল থেকে শুরু না করলে না একদম অনেক রাত হয়ে যায়। আর দেখতে পাচ্ছ, এখানে পাপু ওর বোনকে ডাকছে যে উপরে আয়, উপরে আয়। প্রথম মাকে বরণ করতে না পারাটা যেমন একটু কষ্টের, তার থেকে বরণের মধ্যে থাকা, 7 জনের মধ্যে থাকাটা 1000 গুণ আনন্দের। আর আমি সেটা কিন্তু থাকতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করি। যেদিন মা চাইবেন সেদিন নিশ্চয়ই আমি মাকে বরণ করব। আর দেখো, মাকে এখন আমি বরণ করছি, মানে যেটুকু আমি পারি আর কি। সে তোমরা কি দেখে বুঝতে পারছিলে আমার হাতটা কাঁপছিল? কারণ আমরা না একটা উঁচু টেবিলের উপর দাঁড়িয়ে মাকে বরণ করছিলাম। টেবিলটা অনেকই উঁচু, শুধুমাত্র দাঁড়ানোরটুকু জায়গা, মানে এপাশ থেকে ওপাশ ফেরা যাবে না, এতটাই মানে ছোটো জায়গা ছিল। আমার তো ভীষণ ভয় করছিল, মানে কি বলবো, অনেকটা উঁচু ছিল। আর আমাদের ঠাকুরও তো প্রায় অনেক উঁচু, প্রায় 14 ফুট, মানে বড় ঠাকুর। আমাকে সিঁদুর পরানোর সময় একটু বেশি ভয় লাগছিল, কারণ পাটা একদম উঁচু করে সিঁদুর পরাতে হচ্ছিল। যাকে সব কিছু ভালোই ভালো হয়ে গেছে। তো আমার তো খুব ভালো লাগছে। তোমরা পুজো কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। মাকে বরণ করছিলাম আর মনে মনে একটা কথাই বলছিলাম, হে মা, আজ যাই হোক পড়ে না যায়। হাত পা তো ভাঙবেই, তার সঙ্গে একটা লজ্জার ব্যাপার। তো যাই হোক, আমার বরণ হয়ে গেছে। একে একে আমি সমস্ত ঠাকুরকে বরণ করে নেবো। এদিকে আছে কার্তিক, সরস্বতী, ওদিকে লক্ষ্মী, গণেশ, তার সঙ্গে তার বাহনদেরও বরণ করে নেবো। আমার তো বরণ হয়ে গেছে, এখন বোন করছে। পরের বছর থেকে বলতে হবে যেন বরণের ব্যবস্থাটা একটু ভালো করে, কারণ এই বেঞ্চের উপর দাঁড়িয়ে, মানে একটা বড় টেবিলের উপর দাঁড়িয়ে বরণ করাটা সত্যিই খুব মানে সাহস দরকার। পম্পা তো এখানে হাতই পাচ্ছিল না, তো ঝাঁক করেও হাতটা পেয়েছে, কারণ অনেকটাই উঁচু ঠাকুর, প্রায় 14 ফুট। দেখতে পাচ্ছ কতটা হাইট। তো সবার বরণ হয়ে গেছে, এখন আর সবাই মিলে আমরা সিঁদুর খেলছি। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। দেখো, বরণ করতে করতে কেমন সন্ধ্যা হয়ে গেছে। সে কোন বিকেলবেলা এসেছিলাম, এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে আমরা সবাই কত মজা করে সিঁদুর খেললাম। আর দেখো, পেছনে হচ্ছে সরোজদা, মানে বাপের বাড়ি পাড়ার দাদা। তো চলো এবার ঘরে যাই, নুনুকে গিয়ে খাওয়াতে হবে, তারপর আমি শাড়িটা চেঞ্জ করে আবার আসবো। মায়েরও সিঁদুর দেওয়া হয়ে গেছে, মাও বললো ফাঁকা আছে, তাহলে এখন দিয়ে দিই। আর বাবা আজকে নাইট ডিউটি যাচ্ছিলো, তাই 2 বাবার সখী বাবাকে সিঁদুর লাগাবেই। বাবা বলছে না, আমি হসপিটালে যাবো, এখন সিঁদুর লাগালে হবে না, ওরা বাবাকে কিছুতেই ছাড়বে না। চলো, ফটো তুলে নিই আমরা।
মায়েরও বরণ করা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে গেছে। তাই তো বললো একটু পরেই আসবে। দেখতে পাচ্ছ কতটা লাইন হয়ে গেছে। আমি ঘর থেকে ননিকে খাইয়ে দাইয়ে শাড়িটা চেঞ্জ করে এসেছি। শাড়িটা সিঁদুর লাগলে নষ্ট হবে না, কিন্তু আবির লাগলে নষ্ট হয়ে যাবে। গণেশ পুজো দেখলে তো কত আবির খেলা হচ্ছিলো। এবছরও নাকি মানে এই পুজোতেও নাকি অনেক আবির নিয়ে এসেছে, খেলা হবে। আর দেখো সবাই একে একে আসছে। দেখো ঋতু এসে যে খুব সুন্দর করে সাজুগুজু করে এসেছে, একদম আট করে শাড়ি পরে। আজকে আমার লুকটা কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। শাড়িটা কিন্তু শুরু করে হেয়ারস্টাইল সমস্ত দেখা করেছি, ইভেন মাথার ফুলটাও কিন্তু আমি একাই লাগিয়েছি। তো দেখো আমরা সবাই সেলফি তুলে নিলাম। আর দেখো এই শাড়িটা আমি চেঞ্জ করে পরে এসেছি। আমি জানি আজকে সিঁদুর আবিরে পুরো শাড়িটা নষ্ট হবে, সেই জন্য। আর দেখো আমরা সবাই মিলে সিঁদুর খেলছিলাম। আজকের দিনে তো আমাদের খুব ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা সবাই মিলে খুব মজা করছিলাম, অনেক ফটো তুলছিলাম, সেলফি তুলছিলাম। আমার তো খুব ভালো লাগে এই সিঁদুর মেখে ফটো তুলতে। তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। তো আমরা তো দারুণ অনেক ফটো তুলেছি, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি। আর আমরা দোকানের সামনে বসে আড্ডাও মারছিলাম। এই হচ্ছে বন্দনা, তোমরা সবাই চেনো। তো আমরা সবাই মিলে এখানে আড্ডা মারছিলাম, দেখতে পাচ্ছ সিঁড়িতে বসে সবাই কত রকমের গল্প করছিলাম। আর এই দেখো আবির মেখে কি অবস্থা হয়েছে। হচ্ছে সিমিদি আর বৌদি সবাই নাচ দেখছে বাচ্চাদের, দেখতে পাচ্ছ বাচ্চাদের কি আনন্দ। মানে আগের বারে তো হলুদ আবিরে কাউকে চেনাই যাচ্ছিল না, এবারে লাল আবিরটা তাও ভালো যে সবাইকে চেনা যাচ্ছে। নুনির তো মানে কি আনন্দ, নুনি তো এখনো ভাবছে যে আজকে হোলি। ওকে কিছুতে বোঝাতে পারছি না যে হোলি নয়, এটা হচ্ছে পুজো। মা এখন আস্তে আস্তে বাড়ির মধ্যে রওনা হচ্ছেন। দেখো সমস্ত ঠাকুরকে আস্তে আস্তে গাড়িতে তোলা হচ্ছে, আর কিছুক্ষণ মাত্র তারপর মা বাড়ি ফিরে যাবেন। একটা জিনিস লক্ষ্য করেছো, ক্লাবের সমস্ত সদস্যরা হলুদ পাঞ্জাবি পরেছিল, কারণ বিসর্জনের থিম ছিল হলুদ পাঞ্জাবি। আর দেখো সমস্ত ঠাকুর উঠে গেছে একটা গাড়িতে, আর মা যাবেন অন্য একটা গাড়িতে। ননিরও খুব মন খারাপ হয়ে গেছে, কারণ ঠাকুর চলে যাচ্ছে। ও বুঝতে পেরেছে, কারণ গণেশ পুজোর সময় ঠাকুর চলে গেছিলো, ও দেখেছে। তো আজকেও বলছে যে মা ঠাকুর কি বাড়ি চলে যাচ্ছে, ওই জলে গিয়ে ঠাকুরের বাড়ি। ও দেখেছিল গণেশ ঠাকুর বিসর্জনের সময়, সেই জন্য বলছে জলে গিয়ে ঠাকুরের বাড়ি। আমরা সমস্ত মেয়েরা কিন্তু একটা গাড়ি করে এসেছিলাম। আর এই দেখো আমাদের হচ্ছে গাড়ি ওটা। আর দেখতে পাচ্ছ এখানে কত ঠাকুর, মানে সত্যি দেখে কি ভালো লাগছে, দুঃখও লাগছে যে মা আজকে চলে যাচ্ছেন। আর কত পুলিশ গার্ড ছিল। এখানে বিসর্জন হয়, তোমায় দেখিয়েছিলাম, এখানেই কিন্তু আমাদের গণেশ ঠাকুর বিসর্জন হয়েছিল। আর কত লাইন, আমাদের 3-4 জনের পরে লাইন। তো আমরা সবাই ওয়েট করছি, আর খুব খারাপও লাগছে মা আজকে চলে যাচ্ছেন। আবার 1 বছরের অপেক্ষা। আমাদের পাড়ার অনেক মেয়ে বড় এসেছে, তোমরা দেখে বুঝতেই পেরেছো গাড়িতে কত ভিড় ছিল। এই ঠাকুরের পরে আমাদের ঠাকুরের বিসর্জন। খুব কষ্ট হচ্ছে, এতদিন মা ছিল বাড়ি চলে যাচ্ছে, আবার 1 বছর অপেক্ষা করবো। তো ননি এখানে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে কাকিমার বাড়ি আমাদের এখানে, মানে এর পাশেই। যাওয়ার সময় দেখা হয়ে গেল। বলো দুর্গা মাইকে জয় বলো।
এবছরের মতো পুজো শেষ করে বাড়ি ফিরছি আর দেখো কত লাইটিং। এই লাইটিং কাল থেকে আর জ্বলবে না, আবার 1 বছর পর জ্বলবে। এটা হচ্ছে আমাদের এখানকার জলকলের, এদের ঠাকুর বিসর্জন হয়ে গেছে। চলো বাড়ি ফিরি। আর কি কষ্ট হচ্ছে যে মা চলে গেল, আবার পুরো ফাঁকা। দেখতে পাচ্ছ এই প্যান্ডেল কাল থেকে খোলা শুরু হয়ে যাবে সকাল থেকে। এসে দেখি সবাই সিদ্ধি খাচ্ছে, বোঁদে খাচ্ছে। চলো কালকে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।